ভীষণ সুন্দর সুন্দর ভক্তিমূলক কিছু গান পরিবেশন করছি। কৃষ্ণ আছেন সর্বজীবে, কৃষ্ণ কৃষ্ণ বলো সবে, কৃষ্ণ কৃপায় সবই পাবে। কৃষ্ণ আছেন বিশ্বময়, কৃষ্ণ আছেন সর্বজীবে, কৃষ্ণ কৃষ্ণ বলো সবে, কৃষ্ণ কৃপায় সবই পাবে। কৃষ্ণ আছেন বিশ্বময়। জপ নাম লহ নাম, নাম ভজ বিরাম। জপ নাম লহ নাম, নাম ভজ বিরাম। নামের গুণে জীবের গতি পূর্বে মনস্কাম। নামের গুণে জীবের গতি পূর্বে মনস্কাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার চেয়ে নাম বড় ভাই, নাম ভজিলে পাবি নিতাই, নিতাই ভজলে গৌর পাবি, গৌর ভজলে শ্যাম। সবার চেয়ে নাম বড় ভাই, নাম ভজিলে পাবি নিতাই, নিতাই ভজলে গৌর পাবি, গৌর ভজলে শ্যাম। জপ নামে লহ নাম, নাম ভজ বিরাম। জপ নামে লহ নাম, নাম ভজ বিরাম। নামের গুণে জীবের গতি পূর্বে মনস্কাম। নামের গুণে জীবের গতি পূর্বে মনস্কাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই নামেতে পাগল গোরা, ওই নামেতে বাঁচল মীরা, তার সাধু হয়ে হারা খুঁজে বেড়ায় শ্যাম। ওই নামেতে পাগল গোরা, ওই নামেতে বাঁচল মীরা, তার সাধু হয়ে হারা খুঁজে বেড়ায় শ্যাম। জপ নামে লহ নাম, নাম ভজ বিরাম। জপ নামে লহ নাম, নাম ভজ বিরাম। নামের গুণে জীবের গতি পূর্বে মনস্কাম। নামের গুণে জীবের গতি পূর্বে মনস্কাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম, আমার সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম। গৌর কৃপা হলে আমি, গৌর কৃপা হলে আমি যাব ব্রজধাম, সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম, আমার সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম। বৃন্দাবনের গলি গলি মাখব ব্রজের পদ ধুলি, বৃন্দাবনের গলি গলি মাখব ব্রজের পদ ধুলি, আমি ওই ধুলিতে খেলব হোলি, ওই ধুলিতে খেলব হোলি, ওগো বাঁকা শ্যাম, আমার সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম, আমার সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম। সংসার দাবানলে পুড়ে হলাম ছাই, রব না সংসারে যদি গৌর কৃপা পাই, গৌর কৃপা হলে আমি, গৌর কৃপা হলে আমি, গৌর কৃপা হলে আমি যাব ব্রজধাম, সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম, আমার সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম, আমার সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম।
কৃষ্ণ ভজ কৃষ্ণ পূজ মন ওরে ময়না কৃষ্ণ বলো না একবার কৃষ্ণ বলো না কৃষ্ণ ভজ কৃষ্ণ পূজ মন ওরে ময়না কৃষ্ণ বলো না একবার কৃষ্ণ বলো না আমার মানব জন ধন্য হবে ময়না রে ময়না রে আমার মানব জন ধন্য হবে কৃষ্ণ গুণ গাইয়া প্রাণের প্রাণ ময়না কৃষ্ণ বলো না একবার কৃষ্ণ বলো না একবার কৃষ্ণ বলো না মেরে মালা জপিয়া ময়না রে ময়না রে কৃষ্ণ নামের মালা জপিয়া ওই চরণ দিব আমি সর্বশস পিয়া আমি ঘুরিব ব্রজের দ্বারে দ্বারে ঘুরিব ব্রজের দ্বারে দ্বারে মাগিব ভিক্ষা কৃষ্ণ নাম শুনাইয়া কান্দিয়া কান্দিয়া কৃষ্ণ ভজ কৃষ্ণ পূজ মন ওরে ময়না কৃষ্ণ বলো না একবার কৃষ্ণ বলো না কৃষ্ণ ভজ কৃষ্ণ পূজ মন ওরে ময়না কৃষ্ণ বলো না একবার কৃষ্ণ বলো না ভব সাগরে মায়ার সংসারে ডাকিতে পারি না আমি তোমায় বারে বারে এ ভব সাগরে মায়ার সংসারে ডাকিতে পারি না আমি তোমায় বারে বারে করুণা নয়নে চাও সব ভুল ভেঙে দাও মধুমাখা কৃষ্ণ নামে দাও মজায়া কৃষ্ণ নামে পাগলিনী মীরা ময়না রে পাগলিনী মীরা কৃষ্ণ নামে উদ্ধারিল লক্ষ হীরা কৃষ্ণের লাগি পাগল নদের গোরা কৃষ্ণের লাগি পাগল নদের গোরা অধম সাধু পড়ে রইল যুগল চরণ চাইয়া কান্দিয়া কান্দিয়া কৃষ্ণ ভজ কৃষ্ণ পূজ মন হরি ময়না কৃষ্ণ বলো না কৃষ্ণ ভজ কৃষ্ণ পূজ মন হরি ময়না কৃষ্ণ বলো না একবার কৃষ্ণ বলো না আমার মানব জনম ধন্য হলো ময়না রে মানব জন ধন্য হলো কৃষ্ণ গুণ গাইয়া প্রাণের
প্রাণের প্রাণ ময়না কৃষ্ণ বলো না, একবার কৃষ্ণ বলো না। কৃষ্ণ ভজ কৃষ্ণ পূজ মন হরি ময়না কৃষ্ণ বলো না, একবার কৃষ্ণ বলো না, একবার কৃষ্ণ বলো না, কৃষ্ণ বলো না, একবার কৃষ্ণ বলো না, কৃষ্ণ বলো না, একবার কৃষ্ণ বলো না, কৃষ্ণ বলো না, ভজ রে মন রাধা গোবিন্দ, ভজ ভজ রাধা শ্যাম। ভজ রে মন রাধা গোবিন্দ, ভজ ভজ রাধা শ্যাম। ভজলে রাধায় কৃষ্ণ পাবি, ভজিলে রাধায় কৃষ্ণ পাবি, পাবি মোক্ষ ধাম রে মনোয়া, পাবি মোক্ষ ধাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। কলি যুগে মহামন্ত্র নাম গাহরে অবিরাম। কলি যুগে মহামন্ত্র নাম গাহরে অবিরাম। নামের মধ্যে আছে মধু, নামের মধ্যে আছে মধু, কর সংকীর্তন ও ভাই রে, কর সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, আমার নিতাই গুণমণি। নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, আমার নিতাই গুণমণি। আনিয়া প্রেমের বন্যা ভাসালো বনি, নিতাই ভাসালো বনি, নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, আমার নিতাই গুণমণি। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌড় দেশে, নিতাই আইলা গৌড় দেশে। ডুবিল ভকত গণ দিনহীন ভাসে, নিতাই দিনহীন ভাসে। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌড় দেশে, নিতাই আইলা গৌড় দেশে। ডুবিল ভক্ত গণ দিনহীন ভাসে, নিতাই দিনহীন ভাসে। দিনহীন পতিত পামর কিছু নাহি বাছে, নিতাই কিছু নাহি বাছে। ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, প্রেম সবাকারে যাচ্ছে, প্রেম সবাকারে যাচ্ছে। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মোহান, নিতাই কাটিয়া মোহান। ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান, প্রেমে অমিয়ার বান। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মুহান, নিতাই কাটিয়া মুহান। ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান, প্রেম অমিয়ার বান। লোচন বলে মোর নিতাই জীবানা ভজিল, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল, সে আত্মঘাতী হইল, সে আত্মঘাতী হইল। নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, আমার নিতাই গুণমণি। আনিয়া প্রেমের বন্যা ভাসালো বনি, নিতাই ভাসালো বনি, নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, আমার নিতাই গুণমণি, আমার নিতাই গুণমণি। নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, আমার নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আমার
নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি আমার, ওরে নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি আমার, ওরে নিতাই গুণমণি আমার, 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 নিতাই গুণমণি আমার। কৃষ্ণ কৃষ্ণ গৌরে মন, পাবি অমূল্য ধন। কৃষ্ণ ছাড়া কিছুই নাই জগতে, মানুষ হইয়া জন্ম লইয়া কি করিলে তুমি ভবে আসিয়া। কৃষ্ণ কৃষ্ণ গৌরী মন, পাবি অমূল্য ধন। কৃষ্ণ ছাড়া কিছুই নাই জগতে, মানুষ হইয়া জন্ম লইয়া কি করিলে তুমি ভবে আসিয়া। মানুষ হইয়া জন্ম লইয়া কি করিলে তুমি ভবে আসিয়া। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, কৃষ্ণ নাম ছাড়া সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, কৃষ্ণ নাম ছাড়া সবই যে অনিত্য। কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ নাম ভজ, কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ নাম ভজ, কৃষ্ণ নাম রসে থাকো ডুবিয়া। মানুষ হইয়া জন্ম লইয়া কি করিলে তুমি ভবে আসিয়া। মানুষ হইয়া জন্ম লইয়া কি করিলে তুমি ভবে আসিয়া। কৃষ্ণ মধুর নাম
গাহরে অবিরাম, কৃষ্ণের কৃপায় তুমি যাবে ব্রজধাম। কৃষ্ণ মধুর নাম গাহরে অবিরাম, কৃষ্ণের কৃপায় তুমি যাবে ব্রজধাম। জয় শ্রী রাধে রাধে রাধে, রাধা রানীর কৃপায় কৃষ্ণ পাবে। জয় শ্রী রাধে রাধে রাধে, রাধা রানীর কৃপায় কৃষ্ণ পাবে। বৃন্দাবন ধাম জয় শ্রী রাধা নাম, বৃন্দাবন ধাম জয় শ্রী রাধা নাম। রাধা রানীর চরণ মাথায় ধরিয়া, মানুষ হইয়া জন্ম লইয়া, কি করিলে তুমি ভবে আসিয়া। মানুষ হইয়া জন্ম লইয়া, কি করিলে তুমি ভবে আসিয়া। কৃষ্ণ কৃষ্ণ গৌরী মন পাবি অমূল্য ধন, কৃষ্ণ ছাড়া কিছুই নাই জগতে। মানুষ হইয়া জন্ম লইয়া, কি করিলে তুমি ভবে আসিয়া। মানুষ হইয়া জন্ম লইয়া, কি করিলে তুমি ভবে আসিয়া। মানুষ হইয়া জন্ম লইয়া, কি করিলে তুমি ভবে আসিয়া। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। তো নমস্কার বন্ধুরা, কিরণ ভায়োলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই রাধা মাধবের আশীর্বাদে ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকেরও ভিডিও নিয়ে আসি। তো প্রথমেই বলবো, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে যেখান থেকে দেখছেন। এবং আমি যদি এই ভিডিওটা বানাতে গিয়ে কারোর মনে দুঃখ দিয়ে থাকি বা কোনো রকম কোনো ভুল করে থাকি, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব, খুব তাড়াতাড়ি আমি ভুলগুলো শুধরে নেব। তো আশা করলাম আমি যে আপনাদেরকে ভিডিওটা আপনাদেরকে ভাষায় আমি কথাগুলো বোঝাতে পেরেছি। তো একটু অন্যদিকে মন চলে যাওয়ার জন্য কথাগুলো বলতে পারছি না। তো যাই হোক, এখন বলছি যে আজকের এই সুন্দর মুহূর্তে আপনাদের সামনে ভক্তিমূলক গানগুলো নিয়ে এসেছি। আজকের হলো
মানে বড় একটা একাদশী, নির্জলা একাদশী। এই নির্জলা একাদশীর ব্রত পালন যারা করবে তাদের অনেক অনেক পুণ্যের ফল তারা পাবে। তো আজকের সবাই যে একেবারে নির্জলা করতে পারবে এমন কিন্তু নয়। শাস্ত্রে এবং অনেক গুরু মহারাজরা বলে, মানে তাদের মোবাইলে ভিডিও দেখে থাকি, তারা বলে যে কেউ একাদশী ব্রত পালন না করতে পারলে, মানে না খেয়ে একেবারে নির্জলা না করতে পারলে তারা কিন্তু জল ফল খেয়েও একাদশী ব্রত পালন করতে পারে। আবার কখনো মানে সেটাও যদি না খেয়ে সেটা মানে থাকতে পারে, তাহলে তারা সাবু কিংবা সবজির তরকারি তৈরি করেও তারা খেতে পারে। এইভাবে একাদশীটা পালনের কথা বলা হয়েছে। মানে কিছু না পারুক, অন্তত না খেয়ে থাকতে পারলেও একাদশী ব্রতটা যাতে একাদশীর প্রসাদ সেবা করে হলেও ব্রতটা পালন করা মানে যায়, সেটাই চেষ্টা করতে বলেছে। আজকের এই সুন্দর একটা মুহূর্তে, আজকের এত বড় একটা দিনে আপনাদের সামনে অন্য কিছু গান নিয়ে এলাম না। আপনাদের সামনে সম্পূর্ণ ভক্তিমূলক কিছু গান নিয়ে এসেছি, যার ফলে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর সেই ভালো লাগার ভিডিওগুলো আপনারা যেভাবে আমাকে মানে কি বলবো, এতটা পরিমাণ সাপোর্ট করছেন এই ভিডিওগুলো, আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন, সেই ভালোবাসাগুলো মানে আমি আপনাদের প্রকাশ করতে পারছি না আজকে, মানে কি বলে আপনাদের কৃতজ্ঞতা জানাবো সেটা আমি বুঝতে পারছি না। মানে এতটা পরিমাণ আমাকে ভালোবাসা সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে এসেছেন, যেই জায়গায় আমি হয়তো মানে একটা ছোট্ট ক্ষুদ্র একটা মানুষ ছিলাম, আজকের আপনারা মানে টেনে ধরে, এক কথায় বলতে পারা যায় যে টেনে ধরে আপনারা এত দূর পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন। মানে যেটা হলো, টেনে ধরে বলবো না, আর কি বলবো, মানে একটা পর্যায় ছিল, আপনাদেরকে আগেও বলেছি যে এমন একটা দিন ছিল যেখানে ইউটিউব তো দূরে থাক, মানে সামান্য মোবাইলটা ধরার ক্ষমতা আমার ছিল না। তো সেই জায়গা থেকে আপনারা এই জায়গায় আজকে নিয়ে এসেছেন, তো সেটাই এই কারণেই বলছি যে টেনে ধরেই আপনারা এই জায়গায় নিয়ে এসেছেন। তো আপনাদের এই সাপোর্ট ভালোবাসা আমার জীবনের মানে এতটা পরিমাণ সফলতা এনে দিয়েছে, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আজকের হলো আমার জীবন মানে একটা বড় একাদশী। আমাদের মানে অনেকেই বলে থাকে স্বাভাবিক ভাষায় যে বছরে মানে 4টে বড় একাদশী থাকে। তো একাদশীর কোনো বড় ছোট হয় না। গুরু মহারাজরা এটাই বলে যে একাদশী একাদশী, একাদশীর কোনো বড় ছোট হয় না। তবুও আমরা মানে গ্রাম বাংলায় কিংবা আমরা সাধারণ মানুষরা যেটা বলে থাকি যে 4টে একাদশী, মানে কোনো একাদশী না পালন করতে পারলেও যারা একেবারেই কোনো কিছু করতে পারে না, তারা অন্তত যদি 4টে একাদশী করতে পারে বছরে, তাতেও অনেক পুণ্য ফল মানে পুণ্যের ফল পাবে। তো সেই একাদশীগুলোর মধ্যে আজকের কিন্তু সবথেকে বড় একাদশী, যেটা হলো নির্জলা একাদশী। এই একাদশীতে অনেকেই না খেয়ে থাকে একেবারে নির্জলা অবস্থায়। আর এই একাদশীটা এমনভাবে পড়েছে যে কালকের অনেকেই কিন্তু একাদশী পালন করেছে। কালকের অনেকেই একাদশী পালন করেছে, আজকে তারা দ্বাদশীর প্রসাদ খেয়েছে, কিন্তু আজকের পারণটা হয়তো অনেকটা বেলাতে হয়েছে। কারণ আমাদের ইসকন মতে যদি আমরা মানে 1 ঘন্টা কেন, যদি আধ ঘন্টা 10 মিনিটও আজকের দিনের জন্য একাদশী থাকে, আমরা সেই শেষ দিনটা পালন করি। তো সেই কারণে আমরা আজকের একাদশী পালন করছি। অনেকেই কিন্তু আজকে দ্বাদশীর প্রসাদ খেয়ে নিয়েছে। আমরা কিন্তু কালকের পালন করব, দ্বাদশীর প্রসাদ খাবো আর ব্রত শেষ করব। তো আজকের সেই নির্জলা একাদশীতে আপনারা জানি না, মানে আমার আগেই ভিডিও দেওয়া উচিত ছিল, সবাইকে সতর্ক করে দেওয়া উচিত ছিল, না হলে কমিউনিটি বক্সে আমার জানানো উচিত ছিল। সত্যি কথা বলতে অনেকেই হয়তো আছে যে একাদশীটা কবে পালন করব। আমি যখন ফার্স্ট টাইম যে মোবাইলে দেখে একাদশী পালন করার দিনটাও আমরা খুঁজে পেয়ে যাব, আমাদের একটা বৈষ্ণব পাঠিয়েছে যেটা ইসকন থেকে দিয়ে থাকে। তো সেটা ধরেই কিন্তু ব্রত পালন করি। অনেক সময় সেটা আমাদের কাছে সেই বইটা থাকে না, তো সেই কারণে আমাদের ব্রত পালনে ভীষণ অসুবিধে হয়। তো সেই ক্ষেত্রে মানে কি বলবো যে
আমরা যে মোবাইলে দেখতে হয় এই একাদশীর ব্রতটা কিভাবে কখন পালন করব, কোথাকার মানুষ কোন জায়গায় কোন সময়ে পালন করবে, সমস্ত কিছু বলে, সে সম্বন্ধে আমার আইডিয়া ছিল না। আমাদের সঙ্গে ইউটিউব করে, আমরা যে ইউটিউব জগতে এসেছি, আমরা যে সময়ে এসেছি, সেই সময় যারা ইউটিউব করে তাদের কিছু মানুষের সঙ্গে কিন্তু আমাদের এই ইউটিউবে পরিচয় হয়ে যায়। মানে আমরা এই ইউটিউব জগতে কে কোথা থেকে বা কারুর মোবাইল নম্বর নিয়ে এমনটা কিন্তু নয়। আমরা মানে ইউটিউবে এমন একটা ভালো বন্ধুত্ব হয়ে যায় যে একে অপরের মানে ভিডিও দেখব, সেখানে সবাইকে সাপোর্ট করব। তো সেই জায়গায় আমি একজন দিদিভাইকে এরকম পেয়েছিলাম যে প্রত্যেকটা মানে একাদশীর আগের দিন কিংবা একাদশীর দিন সকালে মানে উনি কমিউনিটি বক্সে জানিয়ে দিতেন যে আজকের একাদশীর একটা নাম থাকে। যেমন আজকে নির্জলা একাদশী, আবার কখনো ভৈম একাদশী, এইসব ব্রতগুলো মানে একাদশীর যে নামগুলো থাকে সেই একাদশীর নাম দিয়ে উনি কিন্তু মানে কমিউনিটি পোস্ট দিয়ে দিত যে বন্ধুরা আজকের অমুক একাদশী কি আগামীকাল আজ মানে একাদশী আছে, সবাই আপনারা পালন করবেন। তো আমি সেই মানে দিদিভাইয়ের কমিউনিটি বক্সটার জন্য অপেক্ষা করতাম। যখনই উনি মানে একাদশী সম্বন্ধে জানাতেন তখনই আমি ব্রত পালন করতাম। তো সেই ক্ষেত্রে আজকেরও আমার মনে হলো যে আমার হয়তো কমিউনিটি বক্সে জানিয়ে দেওয়া উচিত ছিল। একটা রাধা মাধবের মানে ফটো দিয়ে সেখানে একাদশীর কিছু কথা জানিয়ে পালনটা সম্বন্ধে যদি জানিয়ে দিতাম তাহলে অনেকে হয়তো জানতে পারত। কারণ আমার এই ইউটিউব বন্ধুরা অনেকেই আছে যারা এই ভক্তিমূলক গানগুলো পছন্দ করে, তাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা একাদশী ব্রত পালন করে। আর তারা কিন্তু কারো না কারোর ওপরে এরকম মানে জানতে চায়। তো এখন একটা পজিশন এমন হয়ে গেছে যে আমাদের যে গুরু মহারাজরা আছে তারা বলে দেয় যে একাদশী ব্রতটা আমরা কখন পালন করব, সেই সমস্ত কিছু বলে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পরশুদিন মানে একাদশী পালন যে কালকের করব এমন একটা প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম। তারপর আমরা জানতে পারলাম যে না, আমাদের যেই এলাকায় আমরা আছি সেই এলাকায় মানে একাদশী ব্রত যদি পালন করতে হয় আজকেরই পালন করব। এই কারণে আর একাদশী ব্রতটা কালকের পালন করা হয়নি। তবে আমরা যারা প্রস্তুতি নিয়েছিলাম কালকের কিন্তু তারা অনেকেই করেছে। তারা জানতো যে আজকের আমরা করব, তা সত্ত্বেও তাদের মন চেয়েছে বা দেখা যাবে তাদের গুরু মহারাজ যারা মানে যিনি আছেন তিনি হয়তো কালকের পালন করেছে, তখন কিন্তু তারা পালন করতে বাধ্য। তো যাই হোক একাদশী পালনটা তারা করেছে, আর আমি আজকের করছি। তো এই আমরা যে ব্রতটা পালন করি সেটা একাদশী সহ দ্বাদশীর ফল পাই, এমনভাবেই আমরা ব্রতটা পালন করি। তো যে যেরকম পারেন আপনারা করবেন। সবথেকে বড় কথা হলো ভগবানের ওপরে আপনার কতটুকু ভক্তি আছে সেইটুকুই আপনাকে মানে বোঝাতে হবে। মানে ভগবানের উপরে যে ভক্তি, যে আপনি কতদূর পর্যন্ত ভগবানের উপরে যে শ্রদ্ধা, ভক্তি, সেটা কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই বারব্রতর মাধ্যমে কিন্তু আমরা সেটা জানতে পারি। মানে বুঝতে পারি। যতই আমরা বারব্রত করব, তার পরবর্তীতে আমরা যত শুদ্ধভাবে ভগবানের কাছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাব, ততই কিন্তু দেখবেন যে ভগবানের ওপরে ভক্তির উদয় হবে। তো সেই জায়গায় আপনাদেরকে এটাই বলবো যে এই একাদশী যদি না করতে পারেন, তো না করেছেন, অনেকেই হয়তো জানেন না। কিন্তু বছরে যে প্রত্যেকটা একাদশী বছরের 12 মাসে 12 দুগুণে মানে 24টা একাদশী থাকে। এই একাদশীগুলো অবশ্যই পালন করার চেষ্টা করবেন। দেখুন আমরা সারা জীবন সবার জন্য, এই পরিবারের জন্য অনেক কিছু করছি। আমাদের নিজের জন্য যদি কিছু করে থাকি সেটা হলো এইটা। যদি আমরা আজকের আমি ইউটিউব করছি, ইউটিউব আমি যেমন মানে নিজের জন্য বললেও ভুল বলা হবে। আমি হয়তো লক্ষ্য করছি আমার বাচ্চাদেরকে একটু ভালো পড়াশুনো করাবো, ভালো খাওয়াতে পারবো, ভালো দিকটা তাদের দেখাতে পারবো, এমন একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি এই ইউটিউবটা করছি। সেই জায়গায় দেখা যাবে দিনের শেষে যখন বাচ্চারা বড় হয়ে যাবে, অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে, তখন কিন্তু বাচ্চারা এই যে আপনি যে তাদের জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছেন, এত কিছু করেছেন, এত কষ্ট করেছেন, তাদেরকে বড় করেছেন, দেখা যাবে দিনের শেষে তারা যখন বড় হয়ে যাবে, তারা যখন নিজেরা কিছু করতে পারবে, তখন কিন্তু আপনার এই কষ্টটা তাদের কাছে আসবে না। কখন আসবে? যখন আপনি এই পৃথিবীতে থাকবেন
পারবেন না। আর তখন সেই অনুভূতি যদি তাদের মধ্যে আসে, আমাদের কি লাভ বলুন? সেই ক্ষেত্রে আমরা যদি ভগবানের জন্য এর ফাঁকে কিছু করে থাকি, সেটাই কিন্তু আমাদের সবথেকে বড় পাওয়া। আমরা যা কিছুই করি না কেন, মানে ভগবানের জন্য যদি একটু বারব্রত, ভগবানের চরণে যদি একটু তুলসী পাতা একটা ভগবানকে যদি একটু নিবেদন করি, মানে সেই ক্ষেত্রে সবথেকে বড় পাওয়া কিন্তু সেটাই আমাদের হবে। সারা জীবনে আমরা যা কিছু করি না কেন, আমার বলে যতই আঁকলে রাখি না কেন, একদিন আমাদেরকে চলে যেতে হবে। সঙ্গে আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। কিন্তু যেটা আমরা নিয়ে যেতে পারবো, আমাদের কর্ম, আমাদের ফল, সেটা কিন্তু আমাদের সঙ্গে যাবে। তাই যাই কিছু করুন না কেন, আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা অন্তত ভগবানের জন্য কিছু করার চেষ্টা করুন। তাহলে দেখবেন এই জীবনে হয়তো আপনি অনেক কষ্ট পাচ্ছেন, অনেক দুঃখ পাচ্ছেন, অনেক যন্ত্রণা পাচ্ছেন। দেখা যাবে ভগবানের সাধন ভোজন করছেন। অনেকে হয়তো বলছে, বা আপনিও নিজে ভাবছেন যে সেই ব্যক্তি এত শান্তি পাচ্ছে কিন্তু ভগবানের চরণ সেবা করেনি, কিন্তু আমি কেন এত কষ্ট পাচ্ছি? হ্যাঁ, ভগবান আপনার উপরে কৃপা করেছেই বলে কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন। আপনার যে আগের জন্মের যে কষ্টগুলো মানে আপনি যা কিছু করেছেন সেটা এই জন্মে আপনি ক্ষয় করে দিয়ে যাচ্ছেন। এই জীবনে সব কিছু ক্ষয় করে দিয়ে তবেই তো আপনি ভগবত ধামে যেতে পারবেন। না হলে আপনাকে আবারও একটা জনম নিতে হবে। সেটা হয়তো অনেক মানে পশু পাখি, কীট পতঙ্গ এইরকম জনম নিয়ে আপনাকে মানে ওই পাপগুলো ক্ষয় করতে হবে। তবেই তার পরবর্তীতে আপনার যদি সেখানে কোনো মানে সুফল থাকে, সুকৃতি থাকে, তবেই আপনি ভগবত ধামে যেতে পারবেন। তো সেই জায়গায় সবাই যেতে পারে না। তবে গুরু মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেব, তিনিই কিন্তু আমাদের পথ দেখান সেই জায়গায় যাওয়ার জন্য। আমরা ভীষণভাবে চেষ্টা করি। তবে এটা জানবেন যে আপনি যেরকম যাবেন সেই সঙ্গে আপনার সন্তানদেরও ওই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। না হলে কিন্তু পরবর্তীতে আপনাকে অনেক দুঃখ কষ্ট মানে পেতে হবে, যেগুলো আপনি হয়তো সামাল দিতে পারবেন না। তো তাই এটাই বলবো যে অন্তত কিছু না করুন। আজকের যেমন একাদশী আপনারা করতে পারেননি, পরবর্তীতে আপনারা সেই একাদশীগুলো পালন করবেন। একাদশী ব্রতগুলো মানে করার চেষ্টা করবেন। ভক্তিভরে ভগবানের সেবা অন্তত করবেন। একেবারে না খেয়ে থাকতে হবে এমনটা কিন্তু নয়। একাদশীতে ফল, জল এইগুলো খেয়ে থাকা যায়। সবজি, মানে সবজির মধ্যে কিন্তু অনেক মানে বাছাই করে আমাদের খেতে হবে। আর একাদশীর সবজিটা রান্না করে, যেমন পেঁপে, কাঁচকলা, তারপরে কুমড়ো, এইগুলো খাবেন, ভীষণ মানে ভালো। আর সেই ক্ষেত্রে সাবুদানাও আপনারা খেতে পারেন, পালও খেতে পারেন, এই সমস্ত জিনিসগুলো খেতে পারেন। যার ফলে কিনা আপনার শরীরে কোনো রকম কোনো ক্ষতি হবে না এবং একাদশী ব্রতটা আপনি সুষ্ঠুভাবে পালন করতে পারবেন, এমনটা আপনি মানে লক্ষ্য করবেন, এমনটা আপনি খেয়াল করবেন। আর একাদশী ব্রততে যখন সবজি রান্না করবেন তারও অনেক নিয়ম থাকে, সেই নিয়মগুলো পালন করার চেষ্টা করবেন। যেমন একাদশী ব্রততে আমরা যেমন সবজিগুলো বাছাই করব, সেই সঙ্গে ঘি বা সানফ্লাওয়ার যে সূর্যমুখী তেলটা, সাদা মানে তেল, সেটা মানে ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ সর্ষের তেল বা রিফাইন তেল এইগুলো কিন্তু মানে এই একাদশী ব্রততে খাওয়া চলবে না। সেই সঙ্গে সবজি যখন রান্না করবেন, সেই সবজিতেও হলুদ দেবেন না, লঙ্কা গুঁড়ো দেবেন না, কারণ ওগুলোতে ময়দা থাকে। লঙ্কা গুঁড়ো আপনি কাঁচা লঙ্কা দিন বা শুকনো লঙ্কা বেটে দিন। আপনি দেখবেন একাদশীর প্রসাদ যখন ভগবানের কাছে নিবেদন করবেন, যে আপনি বুঝতেই পারবেন না এত সুন্দর একটা স্বাদের প্রসাদ খাচ্ছেন, যেটা খেয়ে আপনার সারাদিন কেটে যাবে, আপনি আর অন্য কিছু চাইবেন না। তাই অন্তত আপনাদের এটাই বলছি, যাই কিছু করুন না কেন অন্তত ভগবানের সেবা করার চেষ্টা করুন, ভগবানের কিছু করার চেষ্টা করুন, ভগবানের জন্য মানে অন্তত কিছু করার চেষ্টা করুন। সারাদিন আমরা যাই করি না কেন, আমরা তো নিজেদের সংসারে নিজেদের সন্তান খেতে পেলো না, নিজেদের মেয়ে খেতে পেলো না, ছেলে খেতে পেলো না, স্বামী খেতে পেলো না, ওরা কি করবে কি না করবে, কখন স্কুল যাবে, এইগুলো নিয়ে কিন্তু ব্যস্ত থাকি। তার মাঝে যদি আমরা একটু খেয়াল করে ভগবানের কাছে গিয়ে ভগবান রাধা গোবিন্দকে জিজ্ঞেস করি, তুমি কেমন আছো বাবা, তুমি কেমন আছো, তুমি কি খাবে, তুমি কি করবে, তুমি কোথায় যাবে, কখন কোথায়
কোথায় বুঝতে দেব, কখন তোমাকে শয়ন দেব, কখন তোমার সেবা দেব, এই সমস্ত কিছু যদি তার মাঝে আমরা একটু করে থাকি তাহলে একটু হলেও আপনি দেখবেন সুফল পাবেন। এবং আপনার যে এই জীবনের এত কষ্ট, আগের জীবনে যা কিছু করেছেন সেই কষ্টগুলো যে এখন অনুভব করছেন, তার দিক দিয়ে শরীরের অনেক অসুখ বিসুখের দিক দিয়েও আপনি অনেক শান্তি পাবেন। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে অনেক কথাই বললাম, আপনাদের হয়তো অনেকটা বোঝাতে পারলাম অনেক বিষয়ে। তো আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে রাধা গোবিন্দের আশীর্বাদে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, টাটা।